সম্মানের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ পাক। ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছনা করার মালিক আমি আল্লাহ। সুতরাং আমি যাকে খুশি তাকে ইজ্জত দেই, যাকে খুশি তাকে ক্ষমতা দেই, আবার যাকে খুশি তাকে ক্ষমতার পথ থেকে নামায়া দেই। নামায়া দেই তো দেই, জুতার বাড়ি খাওয়ায়া দেই। কিছু মানুষ ইসলামের শুরু জামানা থেকেই ইসলামের বিপক্ষে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা, যারাই ইসলামের বিপরীতে কাজ করেছে, যারাই ইসলামের বিরুদ্ধে গিয়েছে, তাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে আছে? আল্লাহ পাকের এই ইসলামের সঙ্গে যারাই লাগতে গিয়েছে, আল্লাহ তাদেরকেই দুনিয়া ছাড়া করেছেন। ঠিক না বে ঠিক? আওয়াজ করে কথা বলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম নামক হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। ইসলামের বিপরীত তখন কাজ করেছিল সারা পৃথিবীর বাদশাহী পানেওয়ালা একজন মানুষ, তার নাম মিস্টার নমরুদ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা সজাগ মানুষ, সচেতন মানুষ। হযরতে ইব্রাহিমের দল যদিও প্রাথমিক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা করে রেখেছিলেন, নমরুদকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে সারা পৃথিবীর রাজত্ব দেওয়ার পরেও যখন ইসলামের পিছনে লাগতে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে পৃথিবী ছাড়া করেছে। সাধারণভাবে পৃথিবী ছাড়া করে নাই, নরমাল ভাবে পৃথিবী ছাড়া করে নাই, লাঞ্ছিত আর অপমানিত করে ল্যাংড়া মশার বাড়ি দিয়ে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া ছাড়াইছেন। ঠিক না ঠিক? আওয়াজ করে কথা বলে। এজন্য ইসলামের বিরুদ্ধে আচরণ করে নমরুদ টিকতে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন ইসলামের বিরুদ্ধে আচরণ করে দুনিয়াতে থাকতে পারে নাই। নীল নদীর পানিতে চুবাইয়া আল্লাহ পাক দুনিয়া ছাড়া করেছেন। ঠিক না ঠিক? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসলাম দুনিয়াতে পাঠিয়েছেন, এই ইসলাম যখন পাঠিয়েছেন, শত্রুর অনেক রকম করেছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা আচরণ করেছে খুব বেশি দিন লাস্টিং করতে পারে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, বিশ্বনবীর শত্রু ছিল কি ছিল না? আল্লাহর রাসূল 40 বছর পর্যন্ত মক্কায় বড় হয়েছেন, একটা শত্রু পয়গম্বরের ছিল না, বরং তারা সিদ্দিক আর আলামিন যাকে উপাধি দিয়েছেন, সত্যবাদী আর বিশ্বস্ত যার উপাধি ছিল, এই পয়গম্বর যখন ইসলামের কথা বলেছে, তখন তার শত্রু বেড়েছে। কথা ঠিক? ইসলামের আওয়াজ যতক্ষণ পর্যন্ত ছিল না, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রু ছিল না। যখন নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, কিতাবের মধ্যে আসছে আল্লাহর রাসূলের উপরে যখন আয়াত নাজিল হলো, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহর রাসূলের উপরে যখন আয়াত নাজিল হয়, ওগো রাসূল, আপনি আপনার নিকটস্থ যারা আছে এদেরকে আপনি আল্লাহর দাওয়াত দেন, এদেরকে আপনি জাহান্নাম সম্পর্কে ভয় দেখান, জান্নাতের সুসংবাদ দেন। এমন দাওয়াত যখন আল্লাহর রাসূলকে দিতে বলা হলো, আল্লাহর রাসূল পাহাড়ের উপরে দাঁড়ালেন, এলাকাবাসীকে ডাকলেন, সবাইকে ডেকে বললেন, আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের ওপাশে একদল সৈনিক তোমাদের উপরে আক্রমণ করবার জন্য ওত পেতে আছে, রেডি হয়ে আছে, বিশ্বাস করবা? সকলে এক বাক্যে উত্তর করলো, আজ পর্যন্ত তুমি কোনো মিথ্যা কথা বলো নাই, আজ পর্যন্ত তুমি আমাদের মাঝে মিথ্যাবাদী হিসাবে পরিচিত নও, নিঃসন্দেহে আমরা বিশ্বাস করব তুমি সত্য কথাই বলতেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি এর থেকেও কঠিন আযাবের কথা তোমাদের বলি। এক আল্লাহ
তার ইবাদত না করে দেবদেবীর পূজা যদি করো, এর থেকেও কঠিন আযাবে তোমাদের পড়া লাগবে। এক আল্লাহর দিকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। এই কথা বলতেই অনেকে অনেক রকমের মন্তব্য করলো। তার মধ্যে আবু লাহাব, রাসূলের আপন চাচা মন্তব্য করে বসলো, তাব্বান লাকা আলি হাযা জামাআতানা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ, তোমার ধ্বংস, তুমি ধ্বংস হও, তুমি কি এজন্য একত্রিত করেছো? শুধু তাই না, এ কথা বলেই ক্ষান্ত না, একটা পাথর উঠায় নিয়ে পয়গম্বরের দিকে মারছে। কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাব প্রমাণ করে এই পাথরটা পয়গম্বরের কাছে গিয়ে পড়ছে, পড়ে গড়তে গড়তে পয়গম্বরের পায়ের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিতাবের মধ্যে লেখছে আবু লাহাব যদিও পয়গম্বরকে চেনে নাই, কিন্তু পাথর পয়গম্বরকে চিনেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কাছে সাহাবায়ে কেরাম দুই একজন ছিলেন যারা নতুন মুসলমান। পয়গম্বরকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, ধরে ফেলি। আল্লাহ রাসূল বলেন, ওয়েট করো, এখন আমাদের দল বড় হালকা, আমাদের লোক সংখ্যা কম, সময় আসবে একদিন এই আবু লাহাব পালানোর মতো জায়গা খুঁজে পাবে না। ঠিক না ঠিক কথা বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে সাইজ করেছে তো করেছে, একেবারে লজ্জিত করে দুনিয়া ছাড়াইছে। ঠিক না ঠিক কথা কন। ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল আবু জেহেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করছেন তো করছেন, লাঞ্ছিত অবস্থায় মাটির মধ্যে শোয়া দিয়েছেন। ঠিক, এজন্য ইসলামের বিরুদ্ধাচরণ করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই, মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নাই। সাম্প্রতিক কালে আমার এই দেশে ইসলামের ঘোর দুশমন নেতৃত্ব পাওয়ার পরেও ইসলামের বিরুদ্ধে যখন আচরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের অন্ধকারে দেশ ছাড়তে বাধ্য করেছেন। ঠিক না ঠিক কথা কন। এমন ভাবে লাঞ্ছিত করছেন তো করছেন, কোন দেশে গিয়ে ঠাঁই নাই। কথা ঠিক না ঠিক? ইসলামের বিরুদ্ধাচরণ করে আজ পর্যন্ত কেউ বাঁচে নাই, বাঁচতে পারবা না। ঠিক রাখো, হুঁশিয়ার, সাবধান। ইসলামের বিরুদ্ধাচরণ করে আজ পর্যন্ত মাথা উঁচু করে কেউ বাঁচতে পারে নাই, তুমিও বাঁচতে পারবা না। অতএব সময় আছে, ইসলামের পক্ষে চলে আসো। আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, ইসলামের পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা মুসলমানের একটা হাতিয়ার। এই হাতিয়ার মুসলমানদের যতদিন পর্যন্ত ঠিক ছিল, বাতিল মুসলমানদের উপরে চোখ টেরা করে তাকাইতে পারে নাই। এই হাতিয়ার যখন মুসলমান আলাদা করেছে নিজের কাছ থেকে, এই হাতিয়ার যখন মুসলমান ফেলে দিয়েছে, আমাদের দিকে এখন শকুনের মতো কত মানুষ কত রকম ভাবে তাকায়। বাংলাদেশ থেকে ইসলাম দূর করে দিতে চায়, মুসলমানদের অস্তিত্ব মিটায় দিতে চায়, মুসলমানদের কোরআন নিয়ে আপত্তি চালায়, মুসলমানদেরকে গালমন্দ করে, আলেম ওলামার পিছনে, আলেম ওলামাকে গালমন্দ করে, আলেম ওলামার পিছনে লাগে। ও মুসলমান, মনে রাখবেন একটা কথা, আপনি যখন দুনিয়াতে আসেন নাই, আপনার মা আর বাবাকে এই মোল্লাই একত্র করেছে। কথা ঠিক? মোল্লা যদি বিয়ে না পড়াইতো তুই হইতে জারদ সন্তান। কথা ঠিক না ঠিক কথা বলেন? এই মোল্লার জন্য এখন তোর বৈধ একটা নাম আছে, বৈধ বাবার বৈধ সন্তান। তুই বৈধ বাবার বৈধ সন্তান হতে গেলে এই মোল্লা দরকার। যখন দুনিয়াতে আসছি, দুনিয়াতে যখন এই নাস্তিকের বাচ্চা নাস্তিক গুলো যখন দুনিয়াতে আসছে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতেছে এরা যখন দুনিয়াতে আসছে, এই মোল্লা দিয়েই তার কানে, ডান কানে আজান, বাম কানে কামত দেওয়া হয়েছে। সারা জীবন ইসলামের পক্ষে থাক আর না থাক, সারা জীবন ইসলামের বিপক্ষে যতই কাজ করুক, মরার পরে জানাজা কি পড়াবে? মরার পরে এই মোল্লাই লাগবে জানাজা করতে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এই মোল্লা লাগবে। শুধুমাত্র মরার সময় এই মোল্লা লাগবে, জানাজা তোর কবরের নামানোর সময় মোল্লাই দোয়া পড়বে। কথা ঠিক না ঠিক? এজন্য মোল্লার দেখলেই উস্কানি আর চুলকানি। এত কেন? কিসের চুলকানি? আসলে সমস্যা অন্য জায়গায়। কথা ঠিক না ঠিক? সমস্যা অন্য জায়গায়। এজন্য সময় আছে। ইসলামের বিপক্ষে কাজ করে বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কাজ করে কাফের মুশরিকরা যেমন মাথা উঁচু করে দুনিয়াতে বাঁচতে পারে নাই, বর্তমান এই জামানায়ও ইসলামের বিপক্ষে যারা কাজ করতেছে, আলেম ওলামাকে নিয়ে তাদের খুব বেশি চুলকানি, এরাও দেশের মধ্যে মাথা উঁচু করে সম্মান নিয়ে থাকতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল,
শেষ পর্যন্ত রাতের অন্ধকারে বোরকা পরে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা ঠিক? ইসলাম দেশে ঠিক আছে, আজান মোল্লারা আর দেশে মসজিদ মাদ্রাসা সব ঠিক আছে, নাই হুমায়ুন আজাদ, নাই সুলতানা চক্রবর্তী, এরাও ইসলামের বিপক্ষে মোল্লাদের বিরুদ্ধে কথা বলেছিল, মোল্লাদের বিপক্ষে কাজ করেছে, কিন্তু মাথা উঁচু করে থাকতে পারে নাই, সম্মানের জিন্দেগি আল্লাহ দেয় নাই। এজন্য সম্মানের মালিককে, আওয়াজ করে কথা বলেন, আরো জোরে বলেন, সম্মানের মালিককে। সম্মানের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ পাক, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছনা করার মালিক আমি আল্লাহ। সুতরাং আমি যাকে খুশি তাকে ইজ্জত দেই, যাকে খুশি তাকে ক্ষমতা দেই, আবার যাকে খুশি তাকে ক্ষমতার পদ থেকে নামায়া দেই। নামায়া দেই তো দেই, জুতার বাড়ি খাওয়ায়া দেই। এজন্যে পৃথিবীতে রাজত্ব পাওয়ার পরে লাভ দেওয়া যাবে না, লাভ দেওয়া যাবে না, খবরদার, লাভ দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে নেতৃত্ব দিয়েও মারাত্মক বেয়াদবি করেছেন, করেন কি করেন নাই? অনেক বেয়াদবি করেছেন। এজন্য নেতৃত্ব দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিকও আল্লাহ। এজন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহর কথা শোনা দরকার। আল্লাহ, আমি এখানে আসার পরে এক আল্লাহর বান্দা আমাকে বলতেছে, হুজুর যুগ জামানা তো ভালো না, ঈশান নামাজ পড়, যুগ জামানা ভালো না, এলাকার ছেলে পেলে, আমাদের নিজেদের ছেলে পেলেরাও খুব একটা কথা শোনে না। তখন ভাবতেছিলাম এ ব্যাপারে কিছু করা দরকার। কি বলেন? ছেলেরা কথা শোনে না কেন? সন্তান কথা শোনে না কেন? আমার ছেলে আমার কমিটমেন্ট মানে না কেন? দোষ আমার। দোষ কার? ভালো করে বুঝবেন, দোষ কার? যে বাবার সন্তান বাবার কথা শুনে না, এটা বাবার দোষ, সন্তানের দোষ না। যুবক ভাইরা অনেকে খুশি। এবার সন্তান কথা কেমনে শোনে, একটা টিপস আগে দেই, তারপরে আলোচনা সামনে আগাই। ধৈর্য হারা হবেন? আছেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন। আছেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? জোরে করে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান।